আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে হেডলাইন্স। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় হঠাৎ দেখা গেল সেটিং লেখা পোস্টার, আর এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক। কিসের সেটিং, কার সাথে সেটিং, এ বিষয়ে পোস্টারে কোনো উল্লেখ ছিল না। সোমবার রাতে দিকে হুগলির কোলবার কান্দেপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী, গুরুতর আহত এক। ঘটনার পর ঘাতক গাড়ি চালক পলাতক। বাড়ছে প্রযুক্তির ব্যবহার, আর এই প্রযুক্তিকে ব্যবহার করে বাড়ছে অপরাধ। কিভাবে সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়া যাবে, এ বিষয়ে হুগলির ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনের পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে হলো সচেতনতা শিবির। শ্রাবণ মাসের শেষ সময় হুগলির কোলবার টাটেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল। পুণ্যার্থীদের আশা, এই টাটেশ্বর শিব মন্দিরে আরাধনা করলে মনের বাসনা পূর্ণ হয়। আসছে বিস্তারিত খবরে। হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগর এলাকায় সেটিং লেখা পোস্টার ঘিরে জোর চর্চায় রাজ্য রাজনীতি। ঠিক কিসের সেটিং, কেই বা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় হঠাৎই দেখা যায় সেটিং লেখা পোস্টার। ঠিক কিসের সেটিং আর কে এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি, কিন্তু পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল, বিজেপি এবং CPIM এর মধ্যে। ঘটনার সূত্রপাত শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য সাক্ষাতের পর। সংসদ ভবন কমিটির সদস্য হিসেবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন কল্যাণ। আর এই সময়ে দলের বিক্ষোভ কর্মসূচিতে অনুপস্থিত থাকায় বিরোধীদের নিশানায় পড়েন তিনি। CPIM এর আভাস গোস্বামীর অভিযোগ, তৃণমূল বিজেপির সেটিং এর জন্যই দুর্নীতির বিচার হয় না। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায়। এবং এই আলোচনার বিষয়টা কারা করছে? এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে। কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে, অতএব সেটিং হয়ে গেছে। আচ্ছা বলুন, এই বামপন্থীরা যারা সেটিং করছে, 9 তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল, বলল সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল, আমরা অংশ নিয়েছিলাম, CPM কিন্তু সেখানে যায়নি। CPM সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল, যেখানে পুলিশের কোনো বাধা ছিল না, কোনো কেস হয়নি। অথচ এখানে সকালবেলার যে আন্দোলন, সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয়, শাখা ভেঙে দেওয়া হয়, আমাদের অনেক কর্মী আহত হয়। তাহলে সেটিংটা কার সাথে হলো? তৃণমূলের সাথে CPM এর সেটিং। এই তৃণমূলের সাথে CPM এর সেটিং এর শর্ত একটাই, যে সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে যাতে তারা সেফ থাকে। 2021 সালে নো ভোট টু বিজেপি বলেছিল, 2026-এ যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত, তখন আবার ওই সেটিং করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে। হুগলি তৃণমূল সভাপতি অরিন্দম গুইনের মতে সেটিং নিয়ে একে অপরকে কালি মাখানোর চেষ্টা চলছে। তার দাবি CPIM-ই এখন বিজেপির সাথে সেটিং করে চলছে। এই পোস্টার সম্পর্কে কি বলছেন শুনুন। বিজেপি বা CPM এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। CPM বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে CPM এর সাথে ভালো সেটিং তৃণমূলে।
কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং। কারণ এই সেটিং একটা মারাত্মক সেটিং, যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএমের ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএমের ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে নামে গেছে। তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে, তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি। যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে, যেখানে উত্তরপাড়া ব্যুরো LMCL নিউজ। জুলাই মাস পেরিয়ে আগস্ট মাস পড়ে গেলেও এখনো বেতন না পেয়ে নির্দিষ্ট ঠিকাদারি সংস্থাকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় অবশেষে একদিনের মধ্যে প্রাপ্য বেতনের দাবিতে হাসপাতাল সুপারকে ডেপুটেশন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সাফাই কর্মী, গেট রক্ষী এবং ঠিকাদারি সংস্থার চুক্তিভিত্তিক প্রায় 100 জন কর্মীর। বাকি রয়েছে জুলাই মাসের বেতন। বারংবার নির্দিষ্ট ঠিকাদারি সংস্থাকে বলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান কর্মীদের। হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রয়েছেন সাফাই কর্মী, গেট রক্ষী সহ ঠিকাদারি সংস্থার চুক্তি ভিত্তিক প্রায় 100 জন কর্মী। জানা যায় জুলাই মাস পেরিয়ে আগস্ট মাস পড়ে গেলেও সেই সকল কর্মীদের এখনো পর্যন্ত বেতন হয়নি। বারংবার হুগলি আরবান পিপল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ওই ঠিকাদারি সংস্থাকে জানিয়েও কোনো আশ্বাস মেলেনি। বাধ্য হয়ে অবশেষে একদিনের মধ্যে বেতন প্রদানের দাবি জানিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলকে স্মারকলিপি প্রদান করেন তারা। অন্যথায় পরিষেবা অব্যাহত রেখে নিজেদের পরিবারকে নিয়ে এসে হাসপাতালের মধ্যেই অনশনে বসার হুঁশিয়ারি দেন উপস্থিত সকলে। জুলাই মাসে মালিক পরিবর্তন হয়েছে, তার জন্যই আমাদের বেতনটা হয়নি। আমরা জানতে পারলাম একক মালিক এসছে, আর যে পুরনো মালিক যারা ছিল তারা চলে গেছে। তার ফলে কী হয়েছে, আমরা বেতন পাচ্ছি না। আজকে 11 তারিখ হয়ে গেছে। এখন সুপারের কাছে গেছিলাম, উনি সরকারের প্রধান। সেই জায়গা থেকে আমরা পরিষ্কার প্রত্যেকটা কর্মী এক হয়ে আমরা জানালাম যে আগামী কাল পর্যন্ত ওনাকে আমরা সময় বেঁধে দিয়েছি। যদি কালকের মধ্যে দুপুরের মধ্যে প্রত্যেকের বোনাস, যেগুলো বোনাস বাকি আছে সেইগুলো এবং মাইনে যদি হয়ে যায় তাহলে খুবই মঙ্গল। আর না হলে আমরা কর্মীরা এখানে মানুষের পরিষেবা বজায় রেখে আমরা সুপারের দরজার সামনে পরিবার নিয়ে পড়ে থাকি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে গণতন্ত্র হত্যা বন্ধ সহ পুলিশি সন্ত্রাস বন্ধের স্লোগান তুলে হুগলি শ্রীরামপুরের বেল্টিং বাজার এলাকায় অবস্থান বিক্ষোভে বিজেপি নেতাকর্মী সমর্থকরা। নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপির আন্দোলন। নবান্ন অভিযানে অংশ নিতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, কর্মী সমর্থকরা কলকাতার পথে রওনা হয়েছিলেন। অভিযোগ, সেই সময় অভয়ের মা বাবা সহ বহু সাধারণ মানুষ পুলিশের হাতে আক্রান্ত হন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি পশ্চিমবঙ্গের গণতন্ত্র হত্যার প্রতিচ্ছবি, যেখানে বিরোধী স্বরকে দমন করতে পুলিশি দমন নীতি প্রয়োগ করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শ্রীরামপুর বেল্টিং বাজার এলাকায় অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনের নেতৃত্ব দেন সাথী কুমার, সভানেত্রী চাঁদনী মণ্ডল পাঁচের। তিনি বক্তব্যে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দাবি নিয়ে পথে নামছেন তখন তাদের উপর পুলিশি হামলা চালানো হচ্ছে। এভাবে রাজ্যে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। বিক্ষোভস্থলে বিজেপি স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং সাধারণ নাগরিকরা অংশ নেয়। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তারা গণতন্ত্র হত্যা বন্ধ করো এবং পুলিশি সন্ত্রাস বন্ধ হোক স্লোগান তোলেন। বিক্ষোভ চলাকালীন এলাকার সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাঁদনী মণ্ডল পাঁচের সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে আজকে আমরা বেল্টিং বাজার জিটি রোডে অবরোধ করলাম, পথ অবরোধ করলাম। কারণ এই দুদিন আগে যে নবান্নতে শান্তিপূর্ণ নবান্ন অভিযান, যেখানে অভয়া ডাক্তার বোন যে 32 ঘন্টা কন্টিনিউ কাজ করেছিল, তারপরে তাকে গণধর্ষণ করে খুন করে দেওয়া হয়। আর চটি চাটা তৃণমূল কংগ্রেসের সরকার গুন্ডা মস্তান মাফিয়াকে পাঠিয়ে আর্জি করে প্রত্যেকটি এভিডেন্স নষ্ট করে দিয়েছিল। তার জন্য অভয়ার মা বাবা কাল
দুদিন আগে ডাক দিয়েছিলেন পশ্চিমবাংলার প্রত্যেক জাতীয়তাবাদী মা বোন ভাইরা, প্রত্যেক ওই ডাকে নবান্ন অভিযানে, শান্তিপূর্ণ অভিযানে ওরা হিস্সা নিয়েছিল। কিন্তু সেখানে পশ্চিমবাংলার চটি চাটা জিহাদি সমর্থক বাংলা পুলিশ লাঠিচার্জ করলো আর অভয়ার মার মাথা ফেটে গেছে। আর তারপরে ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপির ওপরও লাঠিচার্জ হয়েছে, অনেকটা মিথ্যা মামলা ওরা দিয়েছে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি চাপদানি মণ্ডল 5-এর সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে আজকে আমরা এই জিটি রোড অবরোধ করেছি, পথ অবরোধ করেছি। আমাদের দাবি এই পশ্চিমবাংলার সরকারের কাছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বোন অভয়ার যে দোষী আছে, যে ধর্ষণ করেছে, তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, না হলে বৃহত্তম। শ্রীরামপুর ব্যুরো LMCL নিউজ। হুগলির পোলবার কামদেবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা নিয়ন্ত্রণহীন 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে একটি স্কুটার এবং মোটর বাইকে। দুর্ঘটনায় প্রাণ যায় সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুতপা ময়রার স্বামীর। গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হুগলির পোলবার কামদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মৃত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যর স্বামী সহ গুরুতর আহত এক। হুগলির পোলবার সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত কামদেবপুরে দিল্লি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, শ্রীরামপুরের দিক থেকে মগরার দিকে যাওয়া একটি 4 চাকা গাড়ি প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার ও একটি মোটর বাইককে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর 4 চাকা গাড়িটি কলকাতামুখী রাস্তা টপকে নয়াঞ্জলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় স্কুটি চালকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বাইকের আরোহী এই ধাক্কার ফলে অনেক দূর ছিটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় পোলবা থানার পুলিশ আহতদের উদ্ধার করে চুচুড়া ইমাবাড়া হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নির্মল ময়রা। তিনি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুতপা ময়রার স্বামী। আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা অনুপম সিংহ। ঘটনার পর 4 চাকা গাড়িটির চালক পালিয়ে যায়। অভিযুক্ত চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পোলবা থানার পুলিশ। কি বলছেন ঘটনা সম্পর্কে পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, শুনুন। 8:30টার সময় কলকাতার দিক থেকে আসছিল কামদেবপুর মোড়। সেই মোড়ের এগিয়ে এসে একটা 4 চাকা গাড়ি, যার স্টিকারের প্রেস লেখা আছে, গাড়ির নাম্বার হচ্ছে WB24BN 7947। এই গাড়িটি পরপর দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে। একটা হচ্ছে স্কুটি গাড়ি, একটা হচ্ছে মোটরসাইকেল। দুজনই সুগন্ধার বাসিন্দা। তারা কামদেবপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিল। তাদের একজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল, আর আরেকজনকার সাময়িক ইনজুর্ড হয়েছে, তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ কলকাতা থানায় যেহেতু সুগন্ধা মোড়ে ক্যাম্প আছে এসে যায়, আমরাও জনসাধারণ, আমরা জিজ্ঞাসি, আমরা জনপ্রতিনিধি, আমরাও সমস্ত লোকের। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাড়ছে প্রযুক্তির ব্যবহার, আর এই প্রযুক্তিকে ব্যবহার করে বাড়ছে অপরাধ। কিভাবে সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়া যাবে, এ বিষয়ে হুগলির ইয়াসিন মণ্ডল শিক্ষানিকেতনের পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে হলো সচেতনতা শিবির। শ্রাবণ মাসের শেষ সময় হুগলির পোলবা টাটেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল। পুণ্যার্থীদের আশা, এই টাটেশ্বর শিব মন্দিরে আরাধনা করলে মনের বাসনা পূর্ণ হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো?
না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার কোনা মোড় থেকে লিলুয়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক। ওই যুবকের কাছে এদেশের কোনো বৈধ কাগজপত্র না মেলায় তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হয়। লিলুয়া পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। এদিন রাতে হাওড়ার কোনা মোড় থেকে বাংলাদেশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে লিলুয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে এদেশে থাকার কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি ওমর কারিগর, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। এদিন ধৃতকে হাওড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় আবারও প্রকাশ্যে শাসক দলের অভ্যন্তরীণ অসন্তোষ। সমাজ মাধ্যমে ভাইরাল বিধায়ক এবং জনপ্রতিনিধির বিতর্ক। রাখি বন্ধনের মতো সাম্প্রতিক উৎসবের মাঝে শাসক দলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চুঁচুড়ায় জোট চর্চায় রাজনৈতিক মহল। চুঁচুড়ায় আবারও শাসক দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে। ভাইরাল ভিডিওতে বিধায়ক জনপ্রতিনিধি বিতর্ক। চুঁচুড়ায় ফের শাসক দলের অভ্যন্তরে বিধায়ক বনাম জনপ্রতিনিধি অসন্তোষ সামনে এলো। কয়েকদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত ফোনে বিধায়ক অসিত মজুমদারের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। অভিযোগ, রাখি বন্ধন উৎসবে নিমন্ত্রণ ছাড়াই বিধায়কের কাছে রাখি পরিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। এদিনের এই ভিডিওতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন শুনুন। দারুণ রেসপন্স। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের 6টা বুথ, 3টে বুথ করে একটা করে ক্যাম্প। গত 4 তারিখে 4/8/2025 আমাদের 3টে বুথ নিয়ে ক্যাম্প হয়ে গেছে, 218, 231, 232। আর আজ হচ্ছে আরো বাকি 3টে বুথ নিয়ে ক্যাম্প, 224, 225 এবং 241 নম্বর বুথের ক্যাম্প আজ হচ্ছে। তো আপনারা দেখছেন প্রচুর, প্রথমে আপনারা একটু লেট করে এসেছেন, প্রথমে আরো প্রচুর মানুষ ছিল এবং এখনো বাকি আছে, আসবে প্রচুর সারা। সবাই আসছে, এগিয়ে বয়স্করা আসছে, ছোট মানে আমাদের মতো গৃহবধূরাও আসছে এবং স্যারেরা, ডাক্তাররা, সমাজের পাড়ার বিশিষ্ট মানুষজনেরাও এসছে যে তার পাড়ার এই ছোট্ট একটু সমস্যা, একটু লাইট, একটু ড্রেন এবং আরো যাতে পাড়াটা সুন্দর করা যায়, এরকম নানান রকম সমস্যায় অভিযোগ নিয়ে আসছেন। অন্যদিকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত অভিযোগ করে বলেন, তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ না করে শুধুমাত্র ছবি তুলে সামাজিক মাধ্যমে নিজের সেটিং এর ভাবমূর্তি গড়ে তুলছেন বিধায়ক। তিনি একথা উল্লেখ করে আরো কি বলছেন শুনুন। বলছি দাদা, আজকেও আমাদের পাড়া আমাদের সমাধানে এলেন। 7 নম্বর ওয়ার্ডে 224, 25 এবং 241 নম্বর বুথ, এই 3টে বুথের আমায় পাড়া আমাদের সমাধান। এটা হচ্ছে আমাদের এখানে দলের সভাপতি এই ওয়ার্ডের চঞ্চল সরকার, মহিলা সভানেত্রী সাথী থেকে, বুলবুল থেকে, সোনা থেকে, বাবু সোনা থেকে সবাই আমরা এসছি। হ্যাঁ, এখানে মানুষ তাদের অভাব অভিযোগ লেখাচ্ছে, রাস্তা, ড্রেন, জল, যেগুলো আলো, যেগুলো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেগুলো প্রকল্পগুলো লেখানো হচ্ছে এবং প্রতিটা বুথের যে আলাদা ভাবে সমস্ত লাইনগুলো যেভাবে করা দরকার
সবটা হচ্ছে সুন্দরভাবে। এদিনের এই ঘটনার পর হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। তাকে এদিনের এই ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সে ছোট ভুল করেছে, আমি বড় সংশোধন করে নেব। উল্লেখ্য, চুঁচুড়ার রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে বিধায়ক অসিত মজুমদার ও পৌরপ্রধান অমিত রায়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। রাজনৈতিক সূত্রের দাবি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত পৌরপ্রধান ঘনিষ্ঠ বলে পরিচিত। রাখি বন্ধনের মতন সম্প্রীতির উৎসবের মাঝেই শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চুঁচুড়ায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের নেতাজি ভবনে বিজেপির কর্মী সভায় মিঠুন চক্রবর্তী। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেতা। দুর্গাপুরে বিজেপির কর্মী সভায় নেতাজি ভবনে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, তৃণমূল বলছে বাংলা ও বাঙালির কথা। কর্মী সভার শেষে সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী উত্তরে বলেন, এরকম সারা দেশে কোথাও দেখা যাচ্ছে না। উচিত হোটেলে 150 পরিযায়ী শ্রমিক কাজ করে, বোম্বেতে 5 জন বাঙালি শিল্পী গান গাইছে, ভেদাভেদের কোনো গুরুত্ব নেই। এছাড়াও তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল, সনাতন হচ্ছে আমাদের উৎসব। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর উপরে। কি করে বলছেন 5-5টা টপ নাম্বার 1 সিঙ্গার বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছি, আমার মতো লোক। কি বলছেন, কোথায়, ওয়্যার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, বলে দাদা একটা লোক আমার তাদের থেকে কি করবেন, কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস। কিভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে, কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেকে এবং সন্তানদের সুরক্ষিত রাখতে হবে, সে সমস্ত বিষয় নিয়ে সাইবার অপরাধ রুখতে অভিভাবকদের সঙ্গে নিয়ে সাইবার অপরাধ বিষয়ক শিক্ষামূলক আলোচনা সভা আয়োজিত হলো হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কাশরা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনে। সময়ের সাথে সাথে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, তত এই প্রযুক্তিকে ব্যবহার করে বাড়ছে অপরাধ। এই প্রযুক্তির ব্যবহারের অপরাধকে রুখতে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কারসারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের নিয়ে সাইবার অপরাধ বিষয়ক শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ডিএসপি ক্রাইম প্রিয়ব্রত বক্সি, মনিয়াখালী থানার সিআই রামগোপাল পাল, কলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা। এছাড়া ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ। এই সাইবার অপরাধ রুখতে আলোচনায় তুলে ধরা হয় কিভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে, কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদেরকে ও সন্তানদের সুরক্ষিত রাখা যাবে এবং কোনো অপরাধ সংগঠিত হলে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং সেই সময় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। উপস্থিত পুলিশ আধিকারিক থেকে বিধায়ক এই কথাই তুলে ধরেন বক্তব্যে। পরে এই আলোচনা সম্পর্কে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। আমাদের গভর্নিং বডি স্কুলের যে চেয়ারম্যান আছে শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, হেডমাস্টারকে, কারণ স্কুল শুরু হওয়ার পর থেকে দ্যাট ইজ ফার্স্ট টাইম যে গার্জেন্সদের নিয়ে এখানে মিটিং হচ্ছে, যে স্টুডেন্ট এবং তাদের পড়াশোনা কেমন চলছে, আয় ব্যয়ের হিসাব টোটালটাই সামনে এখানে ফেস করেছে এবং গার্জেন্সরা অত্যন্ত খুশি। আমি এর জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম হেডমাস্টার মশাইকে। এখানে গভর্নিং বডি ছিল, এসব করেনি, এসব শুধু হেডমাস্টার মশাইয়ের কাছে আসতে তো আড্ডা মারতে বেরিয়ে, সেটা তো ওয়ে আউট নয়, এটা ওরা করেছে, তার জন্য ধন্যবাদ। আর এখানে আমাদের ডিএসপি সাহেব এসছেন, আমাদের সিআই সাহেব এসছেন, ক্রাইমের ব্যাপারে ডিটেলস ওরা বলেছেন ওসি সাহেব, সেটা আমাদের ছেলেমেয়েরা ভালো উপভোগ করেছে এবং আগামী দিনে আমার বিশ্বাস যে শামীমের নেতৃত্বে স্কুল খুব ভালোভাবে চলবে। থ্যাংক ইউ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্রাবণ মাসের শেষ সময় হুগলির কোলবা টাটেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল। পুণ্যার্থীদের আশা, এই টাটেশ্বর শিব মন্দিরে আরাধনা করলে মনের বাসনা পূর্ণ হয়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে।
ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের যুগের প্রতীক মাঠের প্রায় 200 বছরেরও প্রাচীন একটি গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা। গাছ কাটা রুখে দেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মী এবং জগদ্দল থানার পুলিশ। আবারও গাছ কাটার অভিযোগ উঠল শ্যামনগর যুগের প্রতীক খেলার মাঠের কাছে। শ্যামনগর যুগের প্রতীক মাঠের ঐতিহ্যবাহী প্রায় 200 বছরেরও প্রাচীন একটি গাছ হঠাৎ করেই সোমবার সকালে কিছু লোক কাটা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা গাছ কাটায় বাধা দেন এবং পরবর্তীতে বন দপ্তর ও জগদ্দল থানাকে খবর দেওয়া হলে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা এসে দেখেন যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই পালিয়ে যান। পরবর্তীকালে পুলিশ সম্পূর্ণ গাছ কাটা বন্ধ করে দেন। যদিও এই বিষয়ে যুগের প্রতীক ক্লাব কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। এই গাছ কারা কাটছিল, কোনো অসাধু চক্র কাজ করছিল কিনা সেটাই তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনুন। না, বলার কিছু নেই। অ্যাকচুয়ালি যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে কিছু লোককে সকালবেলা দেখতে পাওয়া গেছে যে মাঠের ওই যে খুব পুরনো গাছ সেটা হচ্ছে অর্জুন গাছ, সেটাকে কাটছে এই অবস্থায় দেখা গেছে। তো কেন কাটছে, কী জন্য কাটছে সে খবর এখন আমরা পাইনি। তবে যেটুকুনি খবর পেয়েছি কি মাঠকে বড় বড় গাছগুলোকে কেটে বিক্রি করা হবে, এরকম কোনো অসাধু একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। তো আমরা সেটাকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, বন দপ্তরে কমপ্লেন করা হয়েছে। মাঠ কর্তৃপক্ষ সেটা দেখা করে বলবে, কারণ যারা কাটছিল তাদের কাছ থেকে কোনো লিখিত কিছু পাওয়া যায়নি যে কে বলেছে বা না বলেছে। তারা কিছু লোকের নাম বলছে যে যারা গাছ কাটতে বলেছে বা কিছু, তো সেই মানুষ যাদের নাম বলেছে সেই ব্যক্তিদেরকে লোকাল থানা এবং বন দপ্তর ডেকে পাঠিয়েছে। তারা কালকে তাদের কথা বলবে, কেন গাছ কাটছে বা কী করে গাছ কাটা হলো, কেনই বা মাঠের গেট খোলা ছিল, কী করে লোক ঢুকে গেল, সেগুলো সব বলবে তারা। কিন্তু যদি এই কথাটা কর্তৃপক্ষ মুখ না খুললে তো হবে না। কর্তৃপক্ষ ছাড়া মাঠের কে দায়িত্ব নেবে? আর কর্তৃপক্ষ যদি মাঠের দায়িত্ব নিতে না পারে তাদের মাঠ ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে ভাটপাড়া 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিমাংশু সরকার কি বলছেন শুনুন। আর গাছ কাটারও কিছু নিয়ম আছে। যদি এরকম কোনো গাছকে কাটতে হয় সেটাও ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে কাটাটা উচিত। ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি কোনো গাছ অসুবিধা করে, দেখা যায় যে গাছের প্রয়োজন আছে, আবার অনেক সময় অনেক গাছ আছে যে অসুবিধা কিছু অসুবিধা হচ্ছে, যে গাছটা ভেঙে পড়তে পারে, বিপজ্জনকভাবে রয়েছে, সেটাও কাটতে গেলে পরে, মরা গাছও কাটতে গেলে পরে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দেবে। দেখুন, আপনারা জানেন যে আমিও বিভিন্ন লোক আমাকে ফোন করে জানায় যে এরকম মাঠে গাছগুলো কাটা হচ্ছে। স্বাভাবিকভাবে আমার প্রথমে ধারণা হয়েছিল যে গাছগুলো রাস্তায় ফাস্তায় চলে গেছে, ইলেকট্রিসিটি বোর্ড অনেক সময় তারের মধ্যে পড়লে গাছগুলো ডালগুলো ছেটে দেয়, আমার প্রথমে এরকম ধারণা হয়েছিল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বেশ কয়েক বছর ধরে প্রবল বর্ষণের জেরে জমিতে বর্ষার জল জমে থাকার কারণে চাষের ক্ষেত্রে নানান সমস্যার মুখে পড়তে হয় হুগলির পান্ডুয়া ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইটাচুনা গ্রামের বেশ কিছু কৃষককে। তাদের এই সমস্যার কথা বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ কৃষি আধিকারিকদের কাছে এই কথা পৌঁছলে মেলে সমাধান। দীর্ঘ 3 বছর ধরে পান্ডুয়ার ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের অধীন ইটাচুনা গ্রামের বহু কৃষক তাদের জমিতে বর্ষার জল জমে থাকার কারণে চাষের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে
ছিলেন। স্থানীয় কৃষকরা তাদের এই সমস্যার কথা বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুফল পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে। অবশেষে বর্ধমান কৃষি আধিকারিকদের কানে এই সমস্যার কথা পৌঁছলে তারা কৃষকদের অভিযোগের সত্যতা যাচাই করে সমাধানের কাজে হাত লাগান বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায়। প্রায় 200 বিঘা জমিতে জমে থাকা জল নিকাশির ব্যবস্থা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় কৃষকরা বিভিন্ন সময় এই জমিতে নানান ধরনের চাষাবাদ করেন। হঠাৎই ভারী বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে যেত আর সেই জমা জল থাকতো বেশ কিছুদিন, আর তাতেই চাষিরা ক্ষতির সম্মুখীন হতো। জল নিকাশির ব্যবস্থা হওয়ায় এরপর থেকে আর চাষাবাদে ক্ষতির সম্মুখীন হতে হবে না বলেই আশাবাদী কৃষকরা। কৃষি আধিকারিকদের এই সহযোগিতার জন্য উপকৃত হলেন কয়েকশো কৃষক। কি বলছেন তারা, শুনুন। ইটাচোনা যে ডিবিএসসি ক্যানেলটা গেছে তা 3 বছর ধরে কোনো চাষবাস হয়নি। বর্তমানে বিশ্ব ব্যাংকের সহযোগিতা এবং কৃষি আধিকারিকের সহযোগিতায় আমাদের এই ক্যানেলে নতুন করে সংস্কার করে এবং পাইপ বসিয়ে দেওয়ার পর থেকে আমাদের এবারে খুব কিন্তু চাষবাস সুন্দরভাবে হয়েছে এবং জলটাও খুব ক্লিয়ার হচ্ছে। এর জন্য আমরা কৃষি আধিকারিককে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা এই এলাকার যারা চাষি আছে তারাও সহযোগিতা করেছিলেন। দেখুন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় বর্ধমান কৃষি আধিকারিকের তত্ত্বাবধানে তার তদারকিতেই এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা চাষিরা এই 2-3 বছর ধরে এই চাষটা করতে পারছিলাম না, ওনাদের সহযোগিতায় বা ওনাদের এই ইয়েতে আমরা এই চাষবাস করতে পারছি। তা আমরা আন্তরিকভাবে তাদের কৃতজ্ঞতা জানাই। পান্ডু থেকে অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে শৈবতীর্থ তারকেশ্বরের পাশাপাশি জেলার বিভিন্ন শিব মন্দির সহ কোলবা থানার অন্তর্গত পাওনান গ্রামের টাটেশ্বর শিব মন্দিরেও ভক্তদের উপচে পড়া ভিড়। শিবলিঙ্গে জল অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করেন পুণ্যার্থীরা। শ্রাবণ মাসের শেষ সোমবারে জেলার বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি কোলবা থানার অন্তর্গত পাওনান গ্রামের টাটেশ্বর শিব মন্দিরেও ভক্তদের ঢল। কয়েক হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে বাবা টাটেশ্বরের পাদপদ্মে গঙ্গা জল এবং বিল্লপত্র অর্পণ করে প্রার্থনা জানান। লোকমুখে জানা যায়, বর্ধমানের মহারাজা বর্তমানে টাটেশ্বর শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। দেবতার নামে জমিদারি ও সম্পত্তি দান করে একজন সেবায়েত নিযুক্ত করা হয়, যা প্রথমে চট্টোপাধ্যায় পরিবার এবং পরবর্তীতে বন্দ্যোপাধ্যায় ও ভট্টাচার্য পরিবারের হাতে আসে। স্থানীয়দের বিশ্বাস, টাটেশ্বর স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গম। প্রাচীনকাল থেকেই এই গ্রামে মহাদেবের পুজো চলে আসছে। প্রতি বছর ফাল্গুন মাসের শিবরাত্রি উপলক্ষে বসে বড় মেলাও। বৈশাখ মাস এবং শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢেলে ভক্তরা আশীর্বাদ প্রার্থনা করেন। জনশ্রুতি অনুযায়ী টাটেশ্বর মহাদেব নীরব এবং শান্ত পরিবেশ পছন্দ করেন। একবার এক ভক্ত মন্দিরের কাঠের গেট মেরামত করেছিলেন। জানা যায়, পরবর্তীতে সেই গেট রহস্যজনকভাবে প্রায় 100 মিটার দূরে সরে যায়। দুরারোগ্য ব্যাধি, দারিদ্র কিংবা মানসিক কষ্ট থেকে মুক্তির আশায় বহু মানুষ আসেন পুজো দিতে। ভক্তদের দৃঢ় বিশ্বাস, মৃত্যুঞ্জয় মহাদেব তাদের প্রার্থনা পূরণ করেন। এদিন পুজো দিতে আসেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। সম্প্রতি কয়েকজন ভক্ত মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধিতে এবং মন্দিরের উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। ভক্তদের আশা, প্রাচীন ঐতিহ্য এবং নির্মল আধ্যাত্মিকতার কারণে টাটেশ্বর শিব মন্দির যথাযোগ্য মর্যাদা এবং পরিচিতি লাভ করবে। আজ বাবা টাটেশ্বর মন্দিরে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে অর্থাৎ শেষ সোমবারে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। বাবা টাটেশ্বরে অনেক দূর দূর থেকে ভক্ত বিভিন্ন জায়গা থেকে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কেউ 500 কেজি চালের পোলাও, কেউ খিচুড়ি, কেউ পায়েস নিবেদন করছে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় ভান্ডারা চলছে। বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে এই প্রচারের মাধ্যমে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে চেষ্টা করছে। সকল গ্রামবাসী, এলাকার সমস্ত মানুষ এগিয়ে আসছে যাতে বাবা টাটেশ্বর মন্দিরটা একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে এবং সমস্ত যাত্রীরা এসে ভালো পরিষেবা পায়, তার ব্যবস্থা একটা করে চলেছি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম,
পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।